টানা 11টা ম্যাচ, হ্যাঁ ঠিকই শুনেছেন, টানা 11টা ম্যাচ টস হেরেছে টিম ইন্ডিয়া। মুদ্রা ভাগ্যে দুটা পিঠ থাকে, হেডস অর টেইলস। সাধারণত দুবার আপনি টস করলে একবার জিতবেন একবার হারবেন, এটাই স্বাভাবিক। তবে 11 নম্বর ম্যাচে টানা টস হেরেছে টিম ইন্ডিয়া। বাংলাদেশ টসটা জিতেছিল। ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, টাইগার ক্যাপ্টেন, তিনি টসটা জিতেছেন এবং তিনি ব্যাটিংয়ের সিদ্ধান্ত বেছে নিয়েছেন এবং সেটাই হয়েছে বুমেরাং। দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশের টার্গেট ছিল বোর্ডে একটা বড় রান জমা করা এবং সেটা করতে হলে টপ অর্ডার ব্যাটসম্যানদের পারফর্ম করতে হতো। টপ অর্ডার ব্যাটসম্যানদের অ্যাগ্রেসিভ ক্রিকেটটা খেলা দরকার ছিল। অ্যাগ্রেসিভ ক্রিকেটটা খেলেছেন, তানজিদ তামিম অ্যাগ্রেসিভ ক্রিকেটটা খেলার চেষ্টা করেছেন। তবে তার আগে সৌম্য সরকার যেভাবে আউট হয়েছেন, প্রথম উইকেটটা যেভাবে পড়েছে, বা নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন তিনি যেভাবে আউট হয়েছেন, অফ স্ট্যাম্পের অনেক বাইরের বল তাড়া করে গিয়ে দুজনই আউট হয়েছেন। মেহেদী হাসান মিরাজ তৃতীয় উইকেটের পতন একই রকম, অফ স্ট্যাম্পের অনেক বাইরের বল তাড়া করতে গিয়ে এই তিনজনই আউট হয়ে গেছেন এবং দেখা গেছে এই তিনটা উইকেটই পেসারদের বলে গেছে টিম বাংলাদেশের। এরপর বাংলাদেশ একটু গুছিয়ে নেবে যদি আপনি ভেবে থাকেন, সেটাও ভুল। আকসার প্যাটেল এসে ব্যাক টু ব্যাক দু বলে উইকেট পেয়েছেন, হ্যাট্রিকের সম্ভাবনাও তিনি জাগিয়েছিলেন। রোহিত শর্মা যদি জাকের আলীর ক্যাচটা ধরতে পারতেন, সেক্ষেত্রে বাংলাদেশের 6টা উইকেট 35 রানেই চলে যেতে পারতো। তবে তাতে খুব বেশি কিছু কি আসলে এসেছে গিয়েছে না। 35 রানে বাংলাদেশের যখন 5টা উইকেট চলে যায়, তখন ওই ম্যাচে আপনি জয়ের স্বপ্ন দেখতে পারেন না। এই উইকেটে খুব বেশি জুজু কি ছিল? এই উইকেটে খুব বেশি ময়েশ্চার বা মুভমেন্ট কি ছিল? শামি, হার্ষিত রানারা কি খুব বেশি বল থেকে সুইং আদায় করতে পেরেছেন? না, বাংলাদেশি ব্যাটসম্যানরাই আসলে উইকেট দিয়ে এসেছেন। প্রতিটা উইকেট পর্যবেক্ষণ যদি আপনি করেন, দেখবেন বাংলাদেশি ব্যাটসম্যানরাই আলট্রা অ্যাটাকিং ক্রিকেট খেলার চেষ্টা করেছে বা অফ স্ট্যাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে উইকেটগুলো দিয়ে এসেছে। আকসার প্যাটেলের ক্ষেত্রেও দেখা গেছে তাকে পড়তে পারা যায়নি। তিনি কোনো মিস্ট্রি স্পিনার না, তিনি কোনো লেগ স্পিনার না, তারপরও আকসার প্যাটেলের ব্যাক টু ব্যাক দু বলে ওই দুটো উইকেট যখন গেছে, 35 রানে 5টা উইকেট যখন পড়ে গেছে, তখন বাংলাদেশ ম্যাচ থেকে ছিটকে গেছে। জাকেররা চেষ্টা করেছেন কামব্যাক করতে, তবে প্রতিপক্ষ যখন ভারত, তখন 35 রানে 5 উইকেট চলে গেলে সেখানে করার কিছুই থাকে না। টসটা খুব ভাইটাল ছিল। টস জিতে বাংলাদেশ ভুল সিদ্ধান্ত নিয়েছে, এটা বললে কি আসলে ভুল হবে? মোটেও না। দেখা যায় টস জিতে বাংলাদেশ যখন ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়, তখন পিচটা হয়ে যায় বোলিং নির্ভর। আবার টস জিতে বাংলাদেশ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলে পিচটা হয়ে যায় ব্যাটিং নির্ভর। টস জেতাটা গুরুত্বপূর্ণ, তবে টস জিতে সঠিক সিদ্ধান্ত নেওয়াটা তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। এই ম্যাচে অ্যাক্টিভ মুভমেন্ট বা ওই ভাগ্য বদলে দেওয়া গল্পটা হয়তো ওই টসই গড়ে দিয়েছে। টস জিতে বাংলাদেশের ব্যাটিং নেওয়াটাই কাল হয়ে দাঁড়িয়েছে, সেটাই বুমেরাং হয়ে ফিরে এসেছে টিম বাংলাদেশের জন্য। নাবিল কায়সার, টি স্পোর্টস, দুবাই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.